সকালবেলায় ঘুম থেকে উঠে মামামকে আজকে রেনকোটটা পরিয়ে স্কুলে পাঠিয়েছিলাম, তার কারণ বাইরে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। আর কদিন যেহেতু বৃষ্টি হচ্ছে, গাছের ফুল দিয়ে পুজো দেওয়ার কোনো উপায় নেই, তার জন্য কেনা ফুল দিয়ে কিন্তু আমাদের পুজো দিতে হচ্ছে। যেহেতু আমার শাশুড়ি মা বাড়িতে আজকে থাকবে না, তার জন্য কিন্তু আমি প্রথমে সকালবেলায় নিচের ঘরের পুজোটা আগে দিয়েছি, তারপর কিন্তু বেলায় সব কিছু সেরে গুছিয়ে কিন্তু ওপরের পুজোটা দিয়েছি। তারপর সোজা চলে এসেছিলাম রান্নাঘরে। মামামকে স্কুল দিয়ে আসার পর আমি হাতে যেটুখানি সময় পাই, সেইটুখানি সময় কিন্তু কখনো আমি মিসইউজ করি না। আজকে সকালবেলার ব্রেকফাস্টে ছিল গামাখা করে সোয়াবিনের তরকারি, তার সাথে ছিল ডিমের পোচ আর ছিল রুটি। রুটিটা যদিও বা মা বানিয়ে দিয়ে গিয়েছিল বাড়ি থেকে যাওয়ার আগে। তারপর কিন্তু একেবারে কর্তামশাই অফিস চলে যাওয়ার পর দুপুরের লাঞ্চটাও চটজলদি করে রেডি করে নিলাম। আজকে তার মধ্যে বাবাকেও কিন্তু খাবারটা দিতে লাগবে, তার জন্য একটু তাড়াহুড়োই ছিল। আর আজকে কিন্তু চিকেন কষা বানিয়েছিলাম, আর তার মধ্যে কিন্তু একটুখানি আলু দিয়েছিলাম। আর মামাম না মাংসের মধ্যে একটু আলু না দিলে পরে না একেবারেই কিন্তু খেতে চায় না। আমি কিন্তু সবার প্রথমেই সমস্ত কিছু গুছিয়ে রেডি করে নিই, তারপর কিন্তু রান্নাটা বসাই। এতে কিন্তু আমার বেশ খানিকটা সুবিধা হয়। সমস্ত কিছু কিন্তু একেবারে গুছিয়ে সুন্দর করে প্রিপারেশন করে কিন্তু রান্না করলে রান্নাটাও কিন্তু ঠিকঠাক টাইম মতো হয়ে যায়, তার মধ্যে কিন্তু রান্নাটাও কিন্তু সময়ের মধ্যে হয়। আজকে অনেক দিন পর কিন্তু খুব তাড়াহুড়ো করে রান্না করেছি, আর মনে হয় আমার যেদিন একটু বেশি তাড়াহুড়ো করে রান্নাবান্না করি সেদিন রান্নার স্বাদ কিন্তু 4 গুণ বেশি হয়ে যায়। এখানে দেখতে দেখতে আমার চিকেনের ট্যালটেলে ঝোল কিন্তু একেবারেই রেডি। আর এদিকে মামামের জন্য বানিয়েছিলাম চিলি পনির। মামাম কিন্তু স্কুল যাওয়ার আগে আমাকে বলেই গিয়েছিল যে ওর জন্য কিন্তু চিলি পনির বানাতে হবে। আমাদের মতো হাউসওয়াইফদের কিন্তু একটাই চিন্তা থাকে সকালবেলা ঘুম থেকে উঠে কোন দিন কোনটা রান্না করব। তার জন্য আমি এখন যেটা করি, সপ্তাহে 7 দিনের মধ্যে 7 দিন কিন্তু এই রান্নাগুলো হবে এটাই কিন্তু সিলেক্ট করে রাখি। তো আজকে কিন্তু এটাই হবে রান্না, সেটা কিন্তু আমি ঠিকঠাক করে রেখেছিলাম, আর আজকে কিন্তু আমি এটাই বানিয়েছি। আর দেখতে দেখতে এদিকে আমার চিলি পনিরও কিন্তু রেডি হয়ে গেছে। মামামকে স্কুল থেকে নিতে যাওয়ার আগে গাছের থেকে একটু নিম পাতা পেড়ে নিয়েছিলাম, তার কারণ সপ্তাহে 2 দিন করে মামামকে কিন্তু একটু নিমের জল দিয়ে স্নান করে। বাড়িতে এসে তোড়জোড় করে মামামকে স্নান করিয়ে বাবাকে কিন্তু খাবার দিয়ে দিয়েছিলাম। আর আজকের লাঞ্চের দেখুন মেনুতে ছিল এইগুলো। তারপর কিন্তু আমরা একদম খাওয়া দাওয়া করে লম্বা ঘুম লাগিয়েছিলাম। বিকালবেলায় মামামের আবদার রাখার জন্য একটুখানি লাল চা করেছিলাম, আর তার সাথে ছিল বিস্কুট, চানাচুর, এই সমস্ত। এগুলো দিয়েই কিন্তু বিকালবেলার টিফিনটা সারলাম। তারপর মামামকে নিয়ে বসিয়েছিলাম পড়তে। আর মাম্মাম না মানে আমার কাছে খুব ভালোভাবে শান্তভাবে খুব সুন্দরভাবে বসে কিন্তু পড়াশোনা করে, একেবারে দুষ্টু দুষ্টু করে না। এখানে ওর স্কুলের একটা প্রজেক্ট ছিল গুরু পূর্ণিমা, সেটাও কিন্তু রেডি করে দিলাম। তারপর টুকিটাকি যা যা কাজবাজ থাকে সেগুলো কিন্তু সেরে একেবারে রাতের জন্য ঘুমটা দিলাম। সো এই ছিল আজকের সারাটা দিনের মিনি ব্লগ। আপনাদের কেমন লাগলো জানাবেন। যা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।